দেখি ওনারা বলছে ভালো হয়েছে। আমি বিশ্বাস করতে পারছি না আমি এটা বানিয়েছি, সিরিয়াস। বাপ রে বাপ, একটা ভাতের চালও করে নেই বাবা। তুমি তো একটু বহু ভালো পরিষ্কার করে খেয়েছো। আমি এক্সপেক্ট করিনি যে এতটা হবে। চলো ঘরে চলো। কোথায় দাদা? তো ঘুমোচ্ছে এখনো। দাদা তো ঘুমোচ্ছে। তুমি কি ভজন শুনবে? হ্যাঁ তুমি ভজন শুনবে? দেবো? আচ্ছা দিচ্ছি। ওই তো আমি চালিয়েছি। গুড মর্নিং, শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আজকে হচ্ছে রবিবার, সানডে ইজ আ ফান ডে। সবার ছুটি, সবাই নিশ্চয়ই ঘুম থেকে এতক্ষণে উঠে ব্রেকফাস্টও করে ফেলেছো। আমি আজকে ব্রেকফাস্ট একটু দেরি করে করছি, কারণ এটাকে আগে খাইয়ে নিয়েছি। কুটুস এখনও ঘুম থেকে ওঠেনি। সকাল সকাল 3 তলার সমস্ত কাজ কমপ্লিট, ঘর মোছা, পরিষ্কার সমস্ত কমপ্লিট। খালি কুটুস উঠলে কুটুসের বিছানাটা ঝেড়ে দেবো, এটাই হচ্ছে কাজ। আজকে তো সৌমুরও ছুটি, জানি না ওর তো ছুটি বলে কিছু নেই, হট করে বললো যাবো না, তারপর হট করে বেরিয়ে গেল, এটাই হচ্ছে ঘটনা। আর আজকে বানাবো হচ্ছে বিরিয়ানি। তোমরা ভাববে যে বাবা রোজই কিছু না কিছু বানাচ্ছ। ওই যে বললাম কুটুসের এক্সাম শেষ হওয়ার পর না আমাদের বাড়িতে আর উৎসব চলে, মানে মা আজকে এটা বানাও, মা আজকে ওটা বানাও। কালকে তো ক্র্যাব খেলাম, ভীষণ ভালো খেয়েছি, বিশ্বাস করো। মানে ক্র্যাবটা কোয়ালিটিটাও এত সুন্দর ছিল না, ভীষণ ভালো ছিল। একটু অন্যরকমভাবে কালকে একটা ভিডিও দেখলাম যে খুব অন্যরকমভাবে বিরিয়ানি বানাচ্ছে, তো ভাবলাম যে না এইভাবে বিরিয়ানিটা বানিয়ে দেখা যায় কেমন হয়। ও বাবা চলে এসেছে, ও বাবা গো, ও বাবা যে বাবা তোকে দেখে কি হাসি দেখ কুটুস। হে কে এলো এটা? আজকে আমাদের টিফিন হচ্ছে এই যে পরোটা, ডিমের অমলেট, তরকারি আর আচার। এই যে কষরা নিয়ে বসেছি প্রতিদিন আমরা সকালবেলাতে। 4টে আচার, 4 জনের 4টে পছন্দ, 4 রকমের, তো 4টে আচার যে যেটা প্রেফারেন্স, যার যেটা প্রেফারেন্স আর কি সে সেটা নেয়। আমি নিয়েছি আমকাসুন্দি আজকে, গতকাল চালটা খেয়েছি। এই যে আমকাসুন্দি, এই যে নিয়েছি আমকাসুন্দি। ও নিয়েছে ঝাল আচার, সেই ধাবাগুলোতে যে আচার দেয় সেই আচার। কুটুস নিয়েছে আমকাসুন্দি আর কুল, আর মাসি নিয়েছে কুল, মাসিও নিয়েছে কুল। তো আমরা সবাই একদম আজকে আচার প্রেমী হয়ে গেছি আর কি। এটা কিন্তু অফিসের চাবি, বুঝলি এটা কিন্তু অফিসের চাবি, নষ্ট করো না। কি অবস্থা? আর আরেকজন বাবাকে দেখে যে জামা পরা, ব্যাস নিয়ে যাও। হ্যাঁ এই ওকে নিয়ে গিয়ে যাও, মাংস কিনে নিয়ে এসো, ওকে নিয়ে মাংস কিনে নিয়ে আসো, যাও স্কুটি করে। চা খাচ্ছি পরে, দেখেছো ক্যামেরাটা কিছু দেখতে। তুই আমার থেকে লম্বা, ও আমার থেকে লম্বা হয়ে গেছে বলে কি যা নয় তাই করবে? হ্যাঁ টাটা কই দাও বাবাকে, টাটা কই দাও, বাবা বাজার যাচ্ছে, বাবাকে টাটা কই দাও। খোয়া ক্ষীর ভাবলাম যে এগুলো কেচে নি, এই যে কেচে নি, না হলে খুব সুন্দর রোদ উঠেছে, শুকিয়ে যাবে। এটা ঠিক করে দিয়ে গেছে, শান্তি। সবাই আজকে কেচেছে, দেখো আমাদের পাশের বাড়িও প্রচুর বেডশিট কেচেছে। রবিবার হচ্ছে পুরো ফুল টু কাচাকুচির দিন। ধরো যারা বাইরে ওয়ার্কিং, ওই দেখ তো কে এসছে, কেউ শুনতেও পায় না নিচে রে। চলো মেশিনের কাজ ডান। জানলাটা খোলাই হয়নি, গুমুর ভাবটা যায় এই গুলগুলি জানলাগুলো করে দিলে। মাসি, হ্যাঁ মাসি একটু শরবত করো তো। একদম ভর্তি 4 বাটি। এই চালটা এত বড় হয়ে যাবে, তাই অবাক হয়ে তাকিয়ে কি করছে হালুম করছে, হালুম। আমি একটু বাজার করতে যাব, আমি এই থেকে রেখে যাচ্ছি না, আজকে নিয়ে যেতে পারছি না। চলো মামাইকে টাটা করে দাও, বলে আবার আসবে, টাটা করে দাও। টাটা টাটা।
টাটা কর দে, টাটা। আজকে সম্পূর্ণ একটা নতুন ভাবে আমাকে দেখে মনে হচ্ছে কি আমি এখন যুদ্ধ করে এলাম। সত্যি আমার মেয়েকে স্নান করিয়ে আসলাম আর কি। সেটা আমার তরফ থেকে ম্যারাথনের কম কিছু নয়, অলিম্পিক ম্যারাথন সব খেলা হয়ে যায়। ওই দেখো আবার নোংরার বালতিটা এই মেয়েটা খালি ধরবে। যা ওদিকে যাও, চল ওদিকে, খালি নোংরার বালতিটা ধরবে। আজকে একটা নতুন ধরনের বিরিয়ানি ট্রাই করছি আর কি, নতুন রেসিপি। একটা ভিডিওতে কালকে দেখলাম, বেশ ভালো লাগলো দেখে। দাঁড়া, তার আগে একটু ঝোল খেয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে আমার, এখন আমি দেব হচ্ছে এই যে চালিয়ে দিই। পেঁয়াজগুলোকে সব দিয়ে দিলাম। হ্যাঁ, সাদা তেল দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো একটু লালচে লালচে হওয়ার পরে এটার মধ্যে আমি দেব জল। এখানে তো এই দেখো কি সুন্দর কালার এসছে, জাফরান মিশিয়ে রেখেছিলাম। এইখানে হচ্ছে দুধের মধ্যে দিয়েছি খোয়া, এই যে খোয়া ক্ষীরটাকে, এই যে খোয়া ক্ষীরটা আরেকটুখানি দিয়ে দিলাম। এর আগে আমি কোনোদিনও এই প্রসেসে করিনি, আমার জন্য এটা ফার্স্ট। দেখি এক্সপেরিমেন্ট করে দেখা যাক কি না। অখাদ্য কুখাদ্য তো হবে না। ওই দেখ পাবি, এখানে ওকে নে, এই দেখ এখানে আবার রান্নাঘরে এসেছে। দেখা যাক কেমন হয় খেতে। দুধের মধ্যে এখানে দিচ্ছি খোয়া, আর একটু পর দেব এলাচ গুঁড়ো। এই যে এইটা দেখি, এটা ভাজা হচ্ছে, এটা এক্ষুনি হয়ে যাবে কারণ হাঁড়িতে বসিয়েছি আমি। তো আমার পেঁয়াজগুলো দেখো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি দেব জল। আমার জন্য এটা একদম ফার্স্ট, জানি না, সত্যি জানি না কেমন হবে খেতে। না, চেষ্টা করনা हमारा कर्तव्य है, जो होगा देखा जाएगा। না, আগে জল। এখন দেব আমি এই যে হলুদ, লঙ্কার গুঁড়ো। এইবার হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম। এবার হ্যাঁ, একটু কাশ্মীরি মির্চও দিয়ে দিচ্ছি আর কি। আর এটার মধ্যে দেব হচ্ছে আলু। মানে ভিডিওতে আরো বড় ছিল, গোটা গোটা আলু দিয়েছিল ওরা, তার দিয়ে দিতে পারতেন। এইবার এটাকে খুব সম্ভবত ফোটাতে হবে যাতে এই কালারটা এই আলুটার মধ্যে ঢুকে যায়, মশলাটা ঢুকে যায়। নুন দিয়েছো? না, নুন এখনো দেয়নি। পুরোটা দিয়ে দাও, না হলে স্বাদ লাগে না। নুন না ঢুকবে না। তো এইবার আলুগুলো আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার এটা ঢেকে দেবো, এটা একটু থাক। এই সমস্ত আলুগুলো উঠানো হয়ে গেল। এবার চিকেন দিতে হবে, এগুলো একে একে দিয়ে দাও। এবার চিকেনগুলো দেওয়া হচ্ছে। এটার মধ্যে দাও গরম মশলা গুঁড়ো। দেখো আমি আলুগুলো তুলে চিকেনগুলো দেওয়ার পরে গরম মশলা গুঁড়ো দিলাম। ব্যাস ব্যাস ব্যাস। আদা রসুনের পেস্টের যে জলটা সেটা দিয়ে দিলাম। এটা ধুয়ে জল দিয়ে দেবো আর ভালো করে নাড়িয়ে এটাকে ঢেকে দেবো আবার চিকেনগুলো কুক হওয়ার জন্য। হ্যাঁ, নুন দেবো এবার। জল দিলে? হ্যাঁ, জল দিলাম, মানে ওটা পাটি ধোয়া জল আর কি। এবার একটু নুন দাও মাসি। আর এখানে হচ্ছে দিয়েছি, এখানে জল বসিয়ে দিয়েছি হচ্ছে গোটা গোলমরিচ, তার সঙ্গে দিয়েছি হচ্ছে এলাচ, তেজপাতা আর ডালচিনি। এবার চালটাকে আমি সিদ্ধ করব। ওইখানে চিকেনের মতো হতে থাকছে। আর এটার মধ্যে দেব নুন। আমি একটু সাদা তেল এটার মধ্যে দিয়ে দেব, তাহলে চালগুলো একে অপরের সঙ্গে লাগবে না। ব্যাস ব্যাস। এবার যেই এটা ফুটে উঠবে সঙ্গে সঙ্গে আমি দিয়ে দেবো চালগুলো। 80% কুক হয়ে গেছে, তাই না?
এইবার এটার মধ্যে আমি দেব হচ্ছে এই যে অনেকটা দেওয়া, এটার মধ্যে আমি দেব হচ্ছে এই যে খোয়া যে মিক্স করে আমি রেখেছিলাম দুধের মধ্যে খোয়া, আর তার সঙ্গে এলাচ গুঁড়ো মানে যেটা ওই কার্ডামম পাউডার বলে। এই যে চালটা দেওয়া হয়ে গেল। এবার চালটা জাস্ট 70% ফুটলে 70% হবে, তারপরে চালটাকে ঝরিয়ে দেবো। এবার শুধু চিকেনগুলো আমি ওটা তুলে নেব, গ্রেভি শুদ্ধ তুলো না, হ্যাঁ চিকেনগুলো তুলে নেব শুধু। তো 50%-এর ওপর হয়ে গেছে তাই না? কি চালগুলোর কি অবস্থা, আর 2 মিনিট। দেখো চালগুলো হয়ে গেছে, চালগুলো ভীষণ সুন্দর, একদম বড় বড়, আর একটার সঙ্গে আরেকটা কোনো ইয়ে নেই। তলায় তো চিকেনগুলো দেওয়ার পর এবার আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে আলুগুলো। হাতিয়ে দাও না, ভেঙে যাবে না। হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও, ব্যাস ব্যাস আর দিও না। তো এটার মধ্যে এবার মাসি একটু গরম মশলা গুঁড়ো দাও, ছড়িয়ে দাও, ব্যাস ব্যাস ব্যাস। এবার বিরিয়ানি মশলা দাও দাও, এবার বিরিয়ানি মশলা দিচ্ছি আমি, ব্যাস ব্যাস আনলাম। তো আবার আমি একটুখানি অল্প একটুখানি খোয়া মিক্স করে দিয়ে দিলাম। দেখতে দারুণ লাগছে, জানি না খেতে কেমন হবে। আমি দিয়েছি হচ্ছে গোলাপ জল, কেওড়ার জল আর মিঠা আতর এটার মধ্যে দিয়ে দিলাম। মেন যেটা এটার মধ্যে আমি যেটাতে করব সেটা দিলাম। এবার দেবো হচ্ছে চালগুলো, ওয়েস্ট করে দিয়ে দিই সুন্দর করে না, যেটা আমি দুধের মধ্যে জাফরান দিয়েছিলাম, অসম্ভব সুন্দর কালার হয়েছে। তো এটা আমি ছড়িয়ে দিয়ে দিলাম। এই দেখো ঘি দিচ্ছি, আজকে আমরা টিফিন খাচ্ছি। তুমি এটার উপর কিছু ভারী কিছু দিয়ে রাখো। এই যে হয়ে গেল আমার বিরিয়ানি দিয়ে, এবার এটাকে বসিয়ে দিলাম। কাটা হচ্ছে আস্তে করে কাটা, পুরো ঝোলটা এটাই আসল, নিচের ঝোলটা শোকানো। মাংসগুলোকে আলতো করে উপরে দাও, একদম পুরো হাজির মতো হয়েছে। দেখো চালটা একদম পুরো আমিনিয়া আরসালানের মতো হয়েছে আজকে, দারুণ হয়েছে। মানে আমি বিশ্বাস করতে পারছি না আমি এটা বানিয়েছি। তাই ভালো আছে? তাই হ্যাঁ হ্যাঁ দেখি দেখি, ওনারা বলছে ভালো হবে, খেয়ে দেখি। আমি বিশ্বাস করতে পারছি না আমি এটা বানিয়েছি, সিরিয়াসলি বেস্ট। এটা বলো তুমি মাসি, পুরো আমরা যে হাজিতে খাই, আমরা যে আরসালানে খাই, যেভাবে আমি বললাম যেভাবে আমি আজ করলাম, যদি এটা আমার রেসিপি না, আমি একজনের ভিডিও দেখে করেছি, থ্যাঙ্কস টু হিম, এত সুন্দরভাবে দেখানোর জন্য, সেটা দেখেই আমি করেছি। বিশ্বাস করো, একটু বাড়িয়ে বলছি না, অপূর্ব, পুরো মনে হচ্ছে দোকানের হাজি বা আরসালান আমিনিয়ার টাইপের। এরমভাবে আমি এতদিন ভাবতাম যে এই গন্ধটা আসে না কেন ওদের মতো আমাদের বাড়িতে বানালে, আজকে আমি বুঝলাম যে কেন গন্ধটা আসতো না। একদম পারফেক্টলি কুক সমস্ত কিছু, চিকেন, ভাত, আলু পুরো একদম দোকানের মতো কালার হয়েছে, আলু চিকেনেরও একদম দোকানের মতো। বলো তোমরা কি বলবে?
সেরা বিরিয়ানি। দারুণ দারুণ একদম। বাপরে বাপ, একটা ভাতের চালও পড়ে নেই। এই দেখো, নো চাল। বাবা, তুমি তো দেখছি পোহো ভাতও পরিষ্কার করে খেয়েছো। আমি এক্সপেক্ট করিনি যে এতটা হবে, যদিও প্রচুর প্রেশার থাকে সকালে, জানোই কি আর উপর মানে একটা বাচ্চার যা যা কাজ পরপর টাইম অনুসারে করতে হয়, সেটা করার পরে 2টোর সময় অরিজিনালি 1:45 আমি রান্না করতে নেমেছি। তো ওইগুলো করা আর ভাবিও নি এত টেস্টি হবে ব্যাপারটা, সত্যি দারুণ। তাহলে আমাদের পাড়ায় যে পুজো হয় তা তুমি এখানে হাঁড়ি দাও, স্টল দেবো, হাঁড়ি স্টল দাও। মানে বিশ্বাস করো দুর্দান্ত। আমি আজকে Look at me sometimes.